বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি নতুন কিছু না, কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রতিশ্রুতিগুলো কি আদৌ বাস্তবসম্মত নাকি শুধু মানুষকে আশাবাদের মোড়কে বিভ্রান্ত করার কৌশল। চলুন আমরা একটু তারেক রহমানের বক্তব্যগুলো শুনি আগে। এই বায়ু দূষণটাকে কিভাবে ট্যাকেল করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বছরে প্রায় 20 থেকে 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আর আপনি আরেকটা বলেছেন, আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব, তার মধ্যে শহর গ্রাম দুটোই পাবে। 20,000 কিলোমিটার খাল খনন, 50 কোটি বৃক্ষরোপণ, শুনতে ভালো লাগে, কিন্তু রাজনীতি শুধু শোনাতে ভালো হলেই চলে না, রাজনীতি হতে হবে বাস্তবসম্মত, ভায়াবল এবং গ্রহণযোগ্য। আপনি প্রতিশ্রুতি দেওয়া, সবাই প্রতিশ্রুতি দেয়। আপনি এখানে এসে জানলাম যে 20,000 কিলোমিটার খাল খনন করবে আর 50 কোটি বৃক্ষরোপণ করবে। আপনি লিখে রাখেন, ইউ জাস্ট নোট ইট ডাউন। আদৌ বাস্তবসম্মত কিনা আমি ইতিমধ্যে ক্যালকুলেট করলাম। 20,000 কিলোমিটার খাল খনন মানে যদি 5 বছর মেয়াদ পায় নাকি 5 কোটি, আপনি ভালো করে দেখেন 50 কোটি। আপনি টিভি স্ক্রলে দেখছেন, আপনি এখানে লেখা আছে কয় কোটি। এখন শেষ করি আপনাকে। যদি 20,000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে, দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। আপনি লিখে রাখেন, নোট ইট ডাউন, আমি আপনাকে নোট করে রাখতে বললাম। 50 কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান, প্রতিদিন 2,73,000 গাছ রোপণ করতে হবে, লিখে রাখেন। দেশটাই তো থাকবে না। 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী, আর 50 কোটি বৃক্ষরোপণ কইরা দেখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা। সবকিছু ভায়াবল, বাস্তবসম্মত, গ্রহণযোগ্য হতে হবে। আমরা হতাশ হচ্ছি প্রতিদিন। এই কথাগুলো যিনি বলেছেন তিনি হলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকী। তিনি স্পষ্ট করে বলেছেন এই ঘোষণাগুলো বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। চলুন আবেগ বাদ দিয়ে আমরা একটু অঙ্ক কষি। 20,000 কিলোমিটার খাল খনন যদি ধরা হয় 5 বছর মেয়াদে, তাহলে বছরে প্রায় 4,000 কিলোমিটার, মানে দিনে গড়ে 11 কিলোমিটারের বেশি খাল খনন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি কখনো একটা না প্রতিদিন 11 কিলোমিটার তো দূরের কথা, 1 কিলোমিটারও খাল খনন করার কোনো নজির আছে কিনা? পাশাপাশি 50 কোটি বৃক্ষরোপণ 5 বছরে করতে হলে, যদিও সেটি বলা হয়েছে বছরে 50 কোটি বৃক্ষরোপণ করবেন, কিন্তু 5 বছরেও যদি 50 কোটি বৃক্ষরোপণ করা হয়, তাহলে প্রতিদিন গড়ে 2,73,000 করে গাছ রোপণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই গাছগুলো কোথায় লাগানো হবে? জমি কোথা থেকে আসবে? রক্ষণাবেক্ষণ কে করবে? এখানে আবু হেনা রাজ্জাকীর ভাষায় যে কথাটা হচ্ছে, 20,000 কিলোমিটার খাল খনন করলে সব নদী শেষ হয়ে যাবে, আর 50 কোটি গাছ লাগালে দেশে কোনো ল্যান্ডই থাকবে না। এই কথাটা হয়তো রূপক, কিন্তু প্রশ্নটা খুবই বাস্তব। রাজনৈতিক প্রতিশ্রুতি যদি বাস্তবসম্মত না হয়, তাহলে সেটি উন্নয়ন পরিকল্পনা নয়, সেটি জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা। বাংলাদেশের মানুষ এখন আর শুধু স্লোগান শুনতে চায় না, বাংলাদেশের মানুষ জানতে চায় কিভাবে হবে, কত টাকা লাগবে, কোন পরিকল্পনায় হবে। আজ মানুষ হতাশ হচ্ছে, কারণ তারা বারবার বড় বড় কথা শুনেছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কখনো দেখেনি। রাজনীতিতে বিশ্বাস ফেরাতে হলে প্রতিশ্রুতিকে হতে হবে হিসাব ভিত্তিক, বাস্তবসম্মত এবং দায়বদ্ধতার মধ্য দিয়ে করা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় 20,000 কিলোমিটার খাল খনন আর 50 কোটি বৃক্ষরোপণ এটি কি বাস্তবসম্মত পরিকল্পনা, নাকি এমনি মুখে বলার মতো নির্বাচনী প্রচারণা এই ধরনের একটি অংশ? আপনার মতামত কমেন্টসে জানান, ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ প্রশ্ন করতে শিখে এবং অন্ধভাবে প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে। দেশটা আমাদের সবার, প্রশ্ন করার অধিকার সকল নাগরিকের দায়। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো একটি বিষয় নিয়ে আমরা আবারও একত্রিত হব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।